মাকে কি বাটিটা পরিষ্কারও করতে দেবে না? মহাপ্রসাদ নরেন, মহাপ্রসাদ, ঠাকুরের শ্রীমুখের নির্যাস, একটা কণাও ফেলা যাবে না। শুধু ওনার মুখের নির্যাস কেন, মল মূত্র রক্ত কোনো কিছু থেকেই জীবাণু সংক্রমণের কোনো আশঙ্কা নেই। ওই রুগী আপন, রোগ আপন নয়রা। ওইসব খাবার দিয়ে দূরে থাক তোরা, দূরে থাক, দূরে থাক। ঠাকুর, আপনার রোগটা কোনো ছোঁয়াচে রোগ নয় যে দূরে দূরে থাকতে হবে। মা, আপনাদের দর্শন হয়ে গেছে, আপনারা এবার আসুন। আপনারা কি আর কিছু বলবেন? একটি বার যদি দেখা করতে দেন ওনার সাথে। যান, আসুন। প্রণাম ঠাকুর, প্রণাম। যা যা যা, তোমরা সবাই ভালো থেকো গো, তোমরা সবাই ভালো থেকো। আমরা প্রায় আসি ঠাকুর, কিন্তু ভয় আপনার সাথে দেখা করতে পারি না। রোগের ভয়, যদি জীবাণু সংক্রমণ করে। কত লোক আপনার রোগ নিয়ে কত কিছু বলে। আজ আপনাকে দেখে বুঝলাম আসলে আমরা ভুল ভাবি, ভুল বুঝি। আপনার রোগ ছোঁয়াচে নয়। যদি হতো তাহলে ওই শিক্ষিত ছেলেরা আপনার মুখেরটা খেতে পারতো না। আমরা আবার আসবো ঠাকুর, আমরা আবার আসবো। খুড়ো তো খুড়োর জন্য পত্তি নিয়ে গেলেন। কি জানি বাবা, আমার খুড়ো সে সব কিছু খেতে পাচ্ছেন কিনে। হে রঘুবীর, আমার খুড়োরে শক্তি দাও, আমার খুড়ো যেন সবটুকু খেয়ে নিতে পারে। শক্তি দাও গো, শক্তি দাও। এই তো খুড়ি, ও খুড়ি, জানো আমি রঘুবীরের কাছে মিনতি করছিলাম যাতে আমার খুড়ো সবটা খেয়ে নিতে পারে। ওই তো তোমার হাতের বাটিখান খালি দেখছি। আমার খুড়ো সবটা খেয়ে নিয়েছেন তাই না? কি গো খুড়ি, বলবে তো খেয়ে নিয়েছেন তো? ওই গোয়া বাগানের ডাক্তারের নিবেন মতন তুলসী পাতার রস খেয়ে আমার খুড়ো পুরো খাবারটা খেয়ে নিয়েছে। ও খুড়ি, তুমি একদম চিন্তা করোনি, আমি খুড়োর জন্য এত এত তুলসী পাতা